আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমাদের ছবি দেবী ঈদে রিলিজ করছে। আমরা প্রত্যেকে, শুধু আর্টিস্ট নয়, ডিরেক্টর নয়, সবাই মানে ইউনিটের প্রত্যেকে, টেকনিশিয়ান, মেকআপ আর্টিস্ট, আর্টের ভাইয়ারা সবাই মানে মাথার ঘাম পায়ে ফেলে কাজটা করেছি। অ্যান্ড এত যে পরিশ্রম, এগুলো সব সার্থক হবে। আপনারা মুভিটা হলে গিয়ে দেখবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অ্যান্ড খুবই আশাবাদী আমরা এটা নিয়ে, কারণ ওটা অন্যরকম। আর ট্রেলারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু আলাদা রকমের হরর মুভি হতে যাচ্ছে এটা। বলবো পাশে থাকবেন, ভালোবাসবেন। ধন্যবাদ। যারা কিলহিম দেখেছেন তারা আমাকে চিনবেন, এবং আমার খুব ভালো লাগছে যে আমি আবারও আরেকটা সিনেমা নিয়ে কথা বলছি। এবং আমার সামনে যে দুজন বসে আছেন, অনন্ত স্যার অ্যান্ড বর্ষা আপু, তাদের কথা না বললেই নয়। আমার প্রথম কাজটা হলো তাদের সাথে, তো সেইভাবেই আমার আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করা, এবং সেই কাজটাতে খুবই খুবই ভালো একটা রেসপন্স পেয়েছি আপনাদের সবার থেকে। এই জন্য হয়তো বা ইকবাল ভাই তার পরবর্তী চিন্তা করেছিলেন। যাই হোক, আমাদের এখানে আরেকজন আর্টিস্ট মিসিং আছেন, শ্যামল ভাই, যেখানে আমার কো আর্টিস্ট ছিলেন উনি। যদিও আমি একটু একটু কষ্ট পাচ্ছি, কারণ আমার গানটা আজকে দেখানো হয়নি, কারণ এটা এডিটিংয়ের কাজ কমপ্লিট হয়নি। সো দ্যাটস ওয়াই আমি বুঝতেছি না যে এখানে আমার কাজটা কী ছিল। আমি নিজেকে খুঁজে পাচ্ছিলাম না। তারপরেও যেহেতু মাইকটা সামনে পেয়ে গিয়েছি, সো আমার নিজে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। আমি মিষ্টি জাহান। আমি চ্যানেল আই থেকে বেশ কিছু নাটকে কাজ করেছি। আমার প্রথম কাজ ছিল কিলহিম, বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট আর্টিস্ট অনন্ত স্যার অ্যান্ড বর্ষা আপুর সাথে আমার প্রথম কাজ ছিল, এবং ইকবাল ভাই তো অফকোর্স। তো সবাইকে বলবো প্লিজ আমার জন্য সবাই দোয়া রাখবেন, অ্যান্ড অফকোর্স আমাদের অবনীত ডেড বডি সিনেমাটা হলে গিয়ে দেখবেন। খুব ভালো একটা সিনেমা হয়েছে। আমি জানি না হরর জনরা নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে কতটা সিনেমা হয়েছে, তবে আমি এটুকু বলতে পারবো হরর জনরার যে বেস্ট ইউজিংটা বাংলাদেশে আমি এর আগে দেখিনি। তো ভালো একটা জনরার সিনেমা এবং রিয়েল হরর থ্রিলার সিনেমা আপনারা দেখতে পারবেন। তো সবাইকে আবারও অনেক ধন্যবাদ, এবং আমার সামনে যারা গণি আমার সিনিয়র আর্টিস্ট আপু স্যার অ্যান্ড ডিরেক্টর, সবাইকে আমার সালাম এবং ঈদ মোবারক। আমাদের ডেড বডি সিনেমা ট্রেলার চলে আসছে, সো আমার আজকে থেকে ঈদ শুরু হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আধুনিক চলচ্চিত্রের ধারক বাহক অনন্ত বর্ষা জুটি উপস্থিত, শ্রদ্ধাভাজন বড় ভাই দেলোয়ার জাহান ঝন্টু উপস্থিত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সভাপতি এবং সাধারণ সম্পাদক মাহমুদ কলি উপস্থিত, সাধারণ সম্পাদক নিপুণ আক্তার উপস্থিত, ডিএ তায়েব উপস্থিত, ডক্টর আলমগীর, যমুনা গ্রুপ, আমার মেয়ে ভাই ওমর সানি। আর সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে, মনে হয়েছে বিপ্লব শরীফ বোধহয় এই ছবিতে অভিনয় করেছে। বিপ্লব শরীফ কাজ করছে এটাতে, হ্যাঁ, কিরকম একটা মনে হইলো বোধহয়। বিপ্লব, তুই কি কাজ করছিস এই ছবিতে? ও আচ্ছা। তো যেটা বলছি, আধুনিক চলচ্চিত্রের ধারক বাহক অনন্ত বর্ষা জুটি আজকে আমাদের সামনে। আমি তো মনে করেছিলাম যে ডেড বডি প্রায় এই ডেড বডি আমরা দেখতে পাবো, যে আমরা অনন্ত বর্ষার ডেড বডি সেটা আসলে পাই নাই। কারণ হচ্ছে যে ইকবাল আবার কেন যে এই আমাদের এই অনন্ত বর্ষা তার ছবিতে নাই জানি না। তো যাই হোক, এখন আমি যখন হচ্ছে যে কিলহিম চলচ্চিত্র যখন দেখি সেন্সর বোর্ডে প্রথম দেখি, তখন যেটা মনে হয়েছিল যে আমি বলেই ফেলেছিলাম সেন্সর বোর্ডে, বোর্ড মিটিংয়ে বলেছিলাম যে একটা হলিউডের মুভি দেখলাম, মনে হলো বলিউডের মুভি। আর আজকে যে হরর মুভি দেখলাম, আমরা অনেক পৌরাণিক কাহিনী নিয়ে আমরা চলচ্চিত্র দেখেছি আমাদের ঝন্টু ভাই, যেগুলোর হচ্ছে যে নির্মাতা মানে বলে যে জন্মদাতা বলা হয়, হ্যাঁ, ঝন্টু ভাই পোশাকি ছবির। তো সেই জায়গায় ঝন্টু ভাইয়ের সামনে বসে ইকবালের যে
ট্রেলার দেখলাম, আমি আমার হচ্ছে যে ব্যাকলাগ যে আমি ওই দিন সেন্সর বোর্ডে ছিলাম না, যার জন্য ছবিটা দেখা হয় নাই, কিন্তু ট্রেলার বুঝেছি যে ইকবাল আসলে প্রযুক্তিতে কতখানি এগিয়েছে। ইকবালের সব দিকে, ইকবাল যে প্রযুক্তিতে যেভাবে তার জ্ঞান অর্জন করছে, হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে আমরা আগামীতে হচ্ছে ইকবালকে আরো আরো অনেক বড় বড় জায়গায় দেখতে পারবো, অনেক বড় কিছু ওর কাছ থেকে পাবো, এটা আমরা আশা করছি এবং আমি দোয়া করছি ইকবালের জন্য। আর ইকবাল বলেছে, সত্যি ইকবাল আমার খুব আদরের ছোট ভাই। আর আপনারা হচ্ছে চলচ্চিত্রটি ঈদে মুক্তি পাচ্ছে, আপনারা অন্তত এই ইকবালের এই ডেড বডিটা দেখার জন্য, এই হরর মুভি বা ইকবাল কি কাজ করেছে, ইকবালের এই প্রযুক্তি নির্ভর চলচ্চিত্রের কি কি কাজ হয়েছে সেগুলো দেখার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাবো, অনুরোধ জানাবো। এবং এই চলচ্চিত্র যেন ব্যবসা সফল চলচ্চিত্র হয়, এবং এই চলচ্চিত্রের হচ্ছে যে রোশন কাজ করেছে, আমাদের হচ্ছে অপু কাজ করেছে, আমাদের শ্যামল মৌলা